সত্য কথা হল, বেশিরভাগ পুরুষই ঘনিষ্ঠতাকে ভয় পান না, বরং এর পরে যে যন্ত্রণা আসতে পারে প্রত্যাখ্যান নিয়ে ভীত। এটি ঘনিষ্ঠতার আকাঙ্ক্ষার অভাব নয়, বরং অভাবী না হয়ে কিভাবে এটিকে আমন্ত্রণ জানাতে হয় সে সম্পর্কে স্পষ্টতার অভাব। তারা জানে না যে কিভাবে সেই মুহূর্তটি তৈরি করতে হয় যখন একজন মহিলা স্বাভাবিকভাবেই আকর্ষণ বোধ করেন, চাপের পরিবর্তে। আজ আমরা এই বিষয়েই কথা বলতে যাচ্ছি, নারী আকাঙ্ক্ষার মনোবিজ্ঞান। পুরুষের উপস্থিতি এবং অভ্যন্তরীণ ভারসাম্যের সাথে কিভাবে যোগাযোগ করবেন, একটি সূক্ষ্ম পরিবর্তন তৈরি করবেন যা তাকে কোনো চাপ অনুভব না করেই উন্মুক্ত করে তোলে। আমার সাথে থাকুন, কারণ এটি আপনার সংযোগ বোঝার উপায়কে সম্পূর্ণরূপে রূপান্তরিত করতে পারে। আসুন শুরু করা যাক। একজন মহিলাকে কি হ্যাঁ বলতে কি সত্যি অনুপ্রাণিত করে? এটি আপনার চেহারা, আপনার নির্দিষ্ট বাক্যাংশ বা আপনার ব্যাংক অ্যাকাউন্টের আকার নয়। একজন মহিলা যখন তার শরীর নিরাপদ বোধ করে, যখন তার আবেগ বোঝা যায় এবং তার শক্তি আধিপত্য বিস্তার করে না, তখন তিনি হ্যাঁ বলেন। যখন তিনি আবেগগতভাবে সারিবদ্ধ বোধ করেন তখন তিনি আত্মসমর্পণ করেন, যখন তিনি যুক্তি দ্বারা বিশ্বাসী হন না। নারীরা স্বাভাবিকভাবেই মানসিকভাবে সংযুক্ত হওয়ার জন্য প্রোগ্রাম করা হয়। তুমি যুক্তি দিয়ে তার কাছে পৌঁছাও না, তুমি উপস্থিতি দিয়ে তার কাছে পৌঁছাও। তোমার শক্তিতে সে কেমন অনুভব করে, তোমার কথায় নয়, তার খোলামেলা ভাব তার অবচেতন মনকে ভেদ করে। তবুও অনেক পুরুষ এখনও জিজ্ঞাসা করে, তুমি কি আজ রাতে আসতে চাও? পরিবর্তে এমন একটি ভাগাভাগি করা আবেগগত স্থান তৈরি করার কথা ভাবুন যেখানে সে স্বাভাবিকভাবেই তোমার দিকে ঝুঁকে পড়বে। এটি স্টোইক পুরুষতান্ত্রিক পদ্ধতির সারমর্ম, এমন একটি পৃথিবী তৈরি করা যেখানে সে থাকতে চায়, তাকে এমন দরজা দিয়ে জোর করে বের করা নয় যার জন্য সে এখনও প্রস্তুত নয়। এখানেই স্টোইসিজম একটি পার্থক্যকারী হয়ে ওঠে। এটি ফলাফলের উপর নিয়ন্ত্রণ ত্যাগ করার এবং শুধুমাত্র আপনি যা দিতে পারেন তার উপর মনোযোগ দেওয়ার উপর ভিত্তি করে, স্পষ্টতা, দ্বিধা এবং মানসিক উপস্থিতি। যখন আপনি ঘনিষ্ঠতার সাথে ঘনিষ্ঠতার দিকে যান, শীতলতা নয়, তখন আপনি চৌম্বক হয়ে ওঠেন। সত্যিকারের আত্মবিশ্বাস আপনি যা চান তা পাওয়ার মাধ্যমে আসে না, বরং এটি অর্জন না করেও আপনি ইতিমধ্যেই সম্পূর্ণতা জানা থেকে আসে। এটি অভাবী মানুষ এবং কেন্দ্রীভূত মানুষের মধ্যে সীমানা। অভাবী মানুষটি বোঝানোর চেষ্টা করে, পরিণত পুরুষটি প্রস্তাব দেয়, মরিয়া পুরুষটি বৈধতার জন্য প্রার্থনা করে। ভারসাম্যপূর্ণ পুরুষটি তার নিজের মূল্য বুঝতে পারে এবং মহিলাকে তার উপস্থিতি ভাগ করে নেওয়ার জন্য আমন্ত্রণ জানা। তুমি তাকে স্পর্শ করার অনুমতি চাও না, তুমি এমন একটি মুহূর্ত উপস্থাপন করো যেখানে সে যদি চায় তাহলে সে প্রবেশ করতে স্বাধীন। আর যদি সে না চায়, তাহলে তুমি সম্পূর্ণ সুস্থ থাকো। এখানে মৌলিক পরিবর্তন, জিজ্ঞাসা করো না, আমন্ত্রণ জানাও। আর কেবল যৌনতার আমন্ত্রণ জানাও না, বরং একটি গভীর মানসিক সংযোগ স্থাপন করো। পার্থক্যটি বিশাল। তার কাছ থেকে কিছু নেওয়া কি থেকে কি তাকে কিছু দেওয়ার দিকে তোমার শক্তি পরিবর্তন করো। উদাহরণস্বরূপ, আজ রাতে আমাদের মধ্যে এমন কিছু আছে যা আমাকে ভাবতে বাধ্য করে যে আমরা এখনও কি লুকিয়ে আছি। তাড়াহুড়ো নেই। তবে আমি সৎ হতে চাই, আমি এখন তোমার প্রতি তীব্র আকর্ষণ বোধ করছি। হ্যাঁ, তুমি সুন্দর, কিন্তু যা আমাকে সবচেয়ে বেশি স্পর্শ করে তা হল, তুমি আমার পাশে থাকলে আমি উপস্থিত এবং শান্তিপূর্ণ বোধ করি। আমি তোমার সাথে তোমার নিজের সময়ে এটি অন্বেষণ করতে চাই। এটা কেন কাজ করে? কারণ তুমি অনুমতি দাও, তুমি চাপ দাও না। তুমি তার জন্য সম্পূর্ণরূপে নিজেকে থাকার জায়গা তৈরি করো, আবেগগতভাবে, শারীরিকভাবে এবং উদ্যমীভাবে। তখনই তার শরীর খুলে যায়, যখন তুমি তাকে বিছানায় শুইয়ে দেওয়ার চেষ্টা করো না, বরং যখন সে যথেষ্ট নিরাপদ বোধ করে যে সে নিজেকে ছেড়ে দেবে। এটা হল আবেগগত পূর্বপ্রেম, যে ধাপটি বেশিরভাগ পুরুষ এড়িয়ে যায়। নারীরা কাঙ্ক্ষিত হতে চায়, কিন্তু প্রথমে তাদের দেখা প্রয়োজন। এখন আরও গভীরে যাওয়া যাক, শক্তির খেলা। শব্দ গুরুত্বপূর্ণ, কিন্তু তোমার শক্তি আরও জোরে কথা বলে। তুমি নিখুঁত বাক্যাংশটি বলতে পারো, কিন্তু যদি তুমি উত্তেজনায় থাকো, দ্রুত শ্বাস নিচ্ছ, অথবা তার চোখে অনুমোদন খুঁজছ, তাহলে সে চুপ করে যাবে। নারীরা প্রয়োজন, উদ্বেগ এবং লুকানো উদ্দেশ্যগুলিকে চরম সংবেদনশীলতার সাথে বুঝতে পারে। অতএব আত্মসমর্পণই সবকিছু। শান্ত, দৃঢ় কণ্ঠস্বর ব্যবহার করো। গভীরভাবে শ্বাস নাও। তোমার দৃষ্টি শান্ত রাখো এবং তোমার শরীরকে শিথিল রাখো। দয়া করে আমাকে পছন্দ করো, শক্তি এড়িয়ে চলুন। নীরবতা আলিঙ্গন করো। শব্দের মধ্যে ফাঁকগুলোকে শ্বাস নিতে দাও। চাপ নয়, বরং উপস্থিতি থেকে উদ্ভূত উত্তেজনা তোমাদের মধ্যে বিদ্যুৎ তৈরি করে। পরবর্তী বিষয়, মানসিক নিরাপত্তা। কোনো মহিলা যখন আত্মরক্ষামূলক আচরণ করে তখন মুখ খুলতে পারে না।
তার স্নায়ুতন্ত্র যদি উচ্চ সতর্ক থাকে তবে আপনি ঘনিষ্ঠতা জাগিয়ে তুলতে পারবেন না। আপনার ভূমিকা হল তাকে বিশ্বাসের দিকে পরিচালিত করা, আপনার কথা বলার চেয়ে বেশি শোনার মাধ্যমে, তাকে তাড়াহুড়ো করে নিজেকে প্রকাশ করতে দেওয়া, তার অনুভূতিগুলিকে পরিবর্তন করার চেষ্টা না করেই যাচাই করা। যখন আপনি তাকে স্পর্শ করেন, তখন ধীরে ধীরে করুন, উদ্দেশ্য নিয়ে, যোগাযোগে তাড়াহুড়ো না করে, বরং আপনার গভীর উপস্থিতির প্রতিফলন হিসাবে। এরকম কিছু বলুন, যে গতিই আপনাকে আরামদায়ক করে তুলুক না কেন, আমি সর্বদা এটিকে সম্মান করব। আমি কেবল আপনার সাথে সৎ থাকতে চাই। এই বিবৃতিটি দেখায় যে সে নিরাপদ, চাপের মুখে নয়। এবং এই সুরক্ষাই দরজা খুলে দেয়, কারণ সে যা খুঁজছে তা গভীরভাবে যৌনতা নয়, এটি সংযোগ। এবং সংযোগের মাধ্যমে শারীরিক ঘনিষ্ঠতা কেবল একটি স্বাভাবিক পরিণতি হয়ে ওঠে। কিন্তু এখানেই আসল পরীক্ষা আসে, যদি সে না বলে। এখানেই বেশিরভাগ পুরুষ হেরে যায়। না গিয়ের কারণে নয়, বরং কারণ তারা যেভাবে প্রতিক্রিয়া দেখায়। যদি সে হতাশা বা হতাশার চিহ্ন অনুভব করে, তাহলে তার ভয় নিশ্চিত করে, তোমার আগ্রহ শর্তসাপেক্ষ ছিল। শান্ত, দৃঢ় এবং আন্তরিক থাকুন। এরকম কিছু বলুন, ঠিক আছে, আমি তোমার সাথে থাকতে ভালোবাসি, কোনো চাপ ছাড়াই। এবং আন্তরিকভাবে কথা বলুন। হাসুন, শিথিল হন। দেখান যে সে এখনও আকাঙ্ক্ষিত, এমনকি বিনিময়ে তোমাকে কিছু না দিয়েও। এটি বিরল এবং অবিস্মরণীয়। কারণ যখন সে না বলতে নিরাপদ বোধ করে, তখন সে হ্যাঁ বলতেও স্বাধীন বোধ করে। এই স্বাধীনতা শক্তিশালী এবং প্রায়শই তাকে আপনার কাছে ফিরিয়ে আনে। পরিশেষে একজন পুরুষ যখনই তার প্রযোজন বন্ধ করে দেয় তখনই অপ্রতিরোধ্য হয়ে ওঠে। আপনি যদি সেই পুরুষ হতে চান যা নারীরা মানসিক এবং শারীরিকভাবে খোলাখুলিভাবে প্রকাশ করে, তাহলে বোঝানো বন্ধ করুন। তাড়া করা বন্ধ করুন। আকাঙ্ক্ষাকে আপনার উপস্থিতি দিয়ে নেতৃত্ব দিন, আপনার কথা নয়। আকাঙ্ক্ষাকে আপনাকে মরিয়া করে তুলবেন না, স্পষ্টতা এবং গভীরতা অর্জনের জন্য এটি ব্যবহার করুন। আকাঙ্ক্ষা সমস্যা নয়, ফলাফলের প্রতি আসক্তি। এ থেকে নিজেকে মুক্ত করুন এবং আপনি প্রকৃত পুরুষালী শক্তি অর্জন করবেন। ঘনিষ্ঠতা চাও যেন তুমি ইতিমধ্যেই সম্পূর্ণ বোধ করছ, শান্ত, সচেতন, বিচ্ছিন্ন। যদি তা ঘটে, তবে তা সুন্দর হতে দাও। যদি তা না হয়, তাহলে তুমি তোমার সততা অক্ষুণ্ণ রেখে চলে যাবে। এই সেই মানুষটিকে সে কখনো ভুলে না। এই সেই মানুষটিকে সে চায়, যদিও সে তা স্বীকার না করে। যদি এটি তোমাকে স্পর্শ করে, তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং একটি মন্তব্য করো। এই ভারসাম্যপূর্ণ পুরুষত্বকে প্রতিফলিত করে এমন আপনার পরবর্তী ঘনিষ্ঠ মুহূর্তটিতে তুমি কি নিয়ে আসবে। এবং যদি তুমি আবেগগত উপস্থিতি, আকর্ষণের মনোবিজ্ঞান এবং স্টোইক প্রভুত্ব সম্পর্কে আরও জানতে চাও, তাহলে আমাদের সাথেই থাকো। আমরা সবে শুরু করছি।